এনসিপিকে শাপলা প্রতীক দেবে না ইসি, আপোষহীন অবস্থানে দলীয় নেতারা। আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টা বিএনপির জন্য কাল হবে মন্তব্য নাহিদের। গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি বললেন জামায়াত আমির। সংসদ নির্বাচনে কাউকেই সবুজ সংকেত দেওয়া হয়নি বললেন রিজভী। ঝিনাইদহের শৈলকুপায় প্রতিমা ভাঙচুর, আটক 1। মা বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী। মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি SM আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দলীয় প্রতীক হিসেবে শাপলা পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, অনুমোদিত 115 প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে হবে। ইসি সচিব আরও জানান, প্রতীক তালিকা ও আচরণবিধি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে অনুমোদিত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধন অনুমোদনের পরই গেজেট প্রকাশ করা হবে। পাশাপাশি 28 সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সংলাপ শুরু করবে কমিশন, যেখানে প্রথমে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি। দলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, কোনো আইনগত বাধা নেই, শুধু তালিকায় না থাকার অজুহাতে শাপলা প্রতীক দেওয়া হয়নি। এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো বিকল্প নেই। তিনি ইসিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সকল ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ ধরনের চেষ্টা থেকে বিএনপিকে সরে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশের কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনা অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। জামায়াত ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি ইনশাল্লাহ। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন জামায়াত আমির। নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, আপনাদের প্রতি অনুরোধ, জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াত ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের জন্য মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংসদ নির্বাচনে কাউকেই সবুজ সংকেত দেওয়া হয়নি। আজ নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ডের, আর তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, পত্রপত্রিকায় প্রকাশিত মন গড়া তালিকায় বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা, জনবান্ধব হওয়া এবং জনগণের মাঝে বিএনপির 31 দফা তুলে ধরার নির্দেশনা দিয়েছেন। রিজভী অভিযোগ করেন, একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে তিনি স্পষ্ট করেন, বিএনপি আসন্ন নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে এবং উপযুক্ত সময়ে যাচাই বাছাই শেষে জনপ্রিয় গ্রহণযোগ্য প্রার্থী ঘোষণা করা হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বানানো প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার দিবাগত ভোররাতে ফুলহরি হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে এই ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি এম হাসান মুসা জানিয়েছেন, এই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মঞ্জের আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মানসিক প্রতিবন্ধী বলে দাবি করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে এলাকার মঞ্জের আলী মন্দিরে ঢোকেন, একে একে মূর্তিগুলোর মাথা ভেঙে সরিয়ে দেন এবং পানিতে চোবান।
এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস জানান, ভোর রাতে 4টা পর্যন্ত লোকজন মন্দিরের পাহারায় ছিলেন। সকাল 9টার সময় তারা দেখতে পান প্রতিমা ভাঙচুর করা হয়েছে। জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, ঘটনাটি গুরুত্ব বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাজ বলে মনে হলেও এর পেছনে প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ঝিনাইদহ জেলার 6 জন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, সকল পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যশোর অভয়নগরের নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের আয়োজনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়েছে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ রবিউল হাসান। প্রধান আলোচক ছিলেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ। বিচারক ছিলেন সহকারী শিক্ষা সচিব মুফতি শহীদুল ইসলাম, মাওলানা মেজবাউদ্দিন সহ অন্যরা। পরে কিরাত, গজল, সিরাত, কুইজ ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পর্কে জানতে বাগেরহাটের মোড়লগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপির নেতৃবৃন্দ। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ বিকেলে জেলা বিএনপির সদস্য দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন সার্বজনীন কেন্দ্রীয় হরিসভা মন্দির, সেরেস্তাদার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির ও সাধক রামপ্রসাদ মন্দির সহ পৌরসভা সদরের অপর দুর্গা মন্দিরগুলো পরিদর্শন করেন। উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজদুমুল্লাহ ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল, হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের উপজেলা সভাপতি রবিন মৃধা, কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক কর্মকার, শিক্ষক সুভাষচন্দ্র হালদার সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এবার একটি বিশেষ সংবাদ। শখের বশে মানুষ কত কিছুই না করে, খরচ করে লাখ লাখ টাকা। মানুষ ভেদে শৌখিনতাও হয় ভিন্ন ভিন্ন, আবার স্বাদ ও সাধ্যের মধ্যে শখের ধরনও হয় আলাদা আলাদা। মঙ্গলবার তেমনি মা বাবার ইচ্ছা পূরণের জন্য হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে এসেছেন জিয়াউর রহমান নামে এক কুয়েত প্রবাসী। তার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সলুয়া গ্রামে। তিনি ওই গ্রামের উত্তরপাড়ার নুরুল ইসলামের ছোট ছেলে। আমাদের প্রতিনিধি নাজমুস সাকিব আকাশ জানিয়েছেন, সলুয়া নরসিংহপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ বিকেলে একমাত্র ছেলে আরাফাত, বাবা নুরুল ও বোন জামাই খালিদকে নিয়ে হেলিকপ্টার থেকে নামেন জিয়াউর। এ সময় হেলিকপ্টারও তাকে দেখতে মাঠে ভিড় জমায় উৎসুক জনতা। নুরুল ইসলাম জানান, তার ছেলে 8 বছর প্রবাস জীবন পার করেছে। তাদের ইচ্ছে ছিল সে হেলিকপ্টারে বাড়ি ফিরবে, সেই ইচ্ছে আজ পূরণ হয়েছে। অভিব্যক্তি প্রকাশ করে জিয়াউর রহমান জানান, মা বাবার ইচ্ছা পূরণ করতে পেরে এবং সকলের ভালোবাসা পেয়ে তিনি খুশি। আগামীতে তিনি এলাকাবাসীর সুখ দুঃখে পাশে থাকতে চান। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় চলমান যুদ্ধ, মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম প্রধান একাধিক দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতা বা শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আলোচনার মূল বিষয় হবে গাজার যুদ্ধ পরিস্থিতি ও শাসন ব্যবস্থা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী বৈঠকে একটি শান্তি প্রস্তাব ও যুদ্ধ পরবর্তী গাজা শাসন কাঠামো নিয়ে পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় জিম্মি মুক্তি, যুদ্ধের অবসান, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাস বহির্ভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব পাবে। ওয়াশিংটন চাইছে আরব ও মুসলিম দেশগুলো গাজায় শান্তিরক্ষী সেনা পাঠাক, যাতে ইসরায়েল সেনা প্রত্যাহার করতে পারে।
একই সঙ্গে গাজা পুনর্গঠন স্থানান্তরকালীন খরচের জন্য অর্থায়নেও দেশগুলোর সহযোগিতা চাওয়া হবে। ট্রাম্পের এই উদ্যোগ এমন এক সময় এসেছে যখন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বহু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও বেলজিয়ামের মতো দেশগুলি স্পষ্টভাবে জানিয়েছে শান্তির একমাত্র পথ হলো দুই রাষ্ট্র সমাধান। তবে ইসরায়েলের স্বীকৃতিকে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা বলে উল্লেখ করেছে। স্বীকৃতির বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্রও। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।